রাস্তার ভিতরে একটা গাড়িও না। বাবা আমার ফোনটা একটু দিবেন, 1 মিনিট আমার ছেলের সঙ্গে কথা বলবো বাবা, আমার ভীষণ বিপদ বাবা। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, নাম্বারটা দেন। এলেন বাবা নাম্বার। হ্যালো হ্যালো, বোমা। হ্যাঁ বলেন। বোমা, তোমার শাশুড়ির ভীষণ অসুখ, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে 2 দিনের মধ্যে অপারেশন না করলে তোমার শাশুড়ি মারা যাবে। বৌমা আমার ছেলের সঙ্গে আমাকে 1 মিনিট কথা বলায় দেন বৌমা, 1 মিনিট কথা বলায় দেন। আরে উনি তো বাসায় নেই, অফিসের কাজে 4-5 দিনের জন্য চিটাগাং চলে গেছে। আসতে 4-5 দিন লেট হবে, আমি আসলে বলবো। বৌমা তুমি বলতেছো 4-5 দিনের কথা, ডাক্তার তো বলছে 2 দিনের মধ্যে অপারেশন না করলে তোমার শাশুড়ি মারা যাবে। জানো তো বৌমা, তোমার শাশুড়ি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই, আমি কাকে নিয়ে বাঁচবো বৌমা? আরে আপনি কি বাংলা কথা বুঝেন না? আমি বলছি উনি অফিসের কাজে চিটাগাং চলে গেছে, 4-5 দিন লেট হবে। আপনি বুঝতেছেন না কেন? রাখেন ফোন। ফোন কেটে দিল। আল্লাহ, এখন আমি কি করবো? কেমনে আমার মিসেসের চিকিৎসা করবো? আঙ্কেল আপনি টেনশন করেন না, কপালে যা আছে তাই হবে। ঠিক আছে আঙ্কেল, আমি চলে গেলাম। সুইটি, কে ফোন দিছিল? আরে এই কথা আর বইলো না, ওই যে আমরা কিস্তি আনছিলাম না, কিস্তিওয়ালা লোকে ফোন দিয়েছিল, আবার উনি আমাদেরকে কিস্তি দিবে। আমার দিকে কোনো দরকার আছে কিস্তি আনার? এই জন্য আমি না করে দিছি আর বলছি তুমি চিটাগাং চলে গেছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরা ফোন দিলে তুমি ফোন টোন আর ধরো না। আমি এখন যাচ্ছি চিটাগাং, আস্তে আস্তে 4-5 দিন দেরি হবে। ঠিক আছে, তুমি বাসার দিকে খেয়াল রাখো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। যাও যাও, 4-5 দিন আমি একবার নিশ্চিন্ত হয়ে গেলাম। এদের ফোনের জ্বালা আমি একবার অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর আমার হাজবেন্ডও কি যে বুঝি না আমি, শুধু যা ইনকাম করে তার বাবা মার পিছনে সব কিছু খালি খরচ করে দেয়। আমি আর 1 টাকা খরচ করতে দিব না। এই যে ফোন দিয়ে আমি না করে দিয়েছি, বাসায় নেই, কয়েকদিন আমি নিশ্চিন্তে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কেমন আছো? মা কেমন আছে? আমি ভালো নেই বাবা, তুই 4-5 দিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নিসনি, আর তোর বউ তোকে কিছু বলেনি বাবা? বাবা কি বলতো সেগুলা? তোমার বৌমা কি বলবে? আমি অফিসের কাজে 4-5 দিন হলো বাইরে আসছি, তোমার বৌমার সাথে আমার কোনো কথাই হয় নাই। কিছুক্ষণ পর আমি বাসায় যাব। জানিস বাবা, আজকে দিনের মধ্যে তোর মাকে অপারেশন যদি না করতে পারি, তাহলে তোর মাকে আর বাঁচানো যাবে না। বাবা তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ বাবা, যা সত্য সেটাই বলতেছি। কেন বৌমা, বৌমা তোকে কিছু বলেনি? আমি 4-5 দিন আগে বৌমাকে ফোন দিয়েছিলাম, তোর মাও ভীষণ অসুস্থ। জানিস বাবা, আজকে দিনের মধ্যে তোর মাকে অপারেশন না করলে তোর মাকে আমরা আর বাঁচাতে পারবো না বাবা, আর বাঁচাতে পারবো না। বাবা তুমি এখন কোথায় আছো? মা কোন হাসপাতালে ভর্তি আছে আমাকে বলো, আমি এখনই আসতেছি। বাবা শফিক, তোর মা সিকদার মেডিকেলে ভর্তি আছে, আমি সেখানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। ও তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা সুইটি, বাবা মার কি অবস্থা? তুমি কোনো খোঁজ খবর রাখো? না, বাবা মা তো 4-5 দিন ধরে আমাকে কোনো ফোনই দেয় না, আর আমি কিভাবে খোঁজ খবর রাখবো? কি বলছো? বাবা মা 4-5 দিন ধরে ফোন দেয় না? বাবা তো প্রতিদিনই ফোন দিত, কিন্তু গত 4-5 দিন যাবত আমার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। না, আমার সাথেও কোনো যোগাযোগ হচ্ছে না। কি জানি কি, হয়তো কোনো জায়গায় ব্যস্ত আছে সেই জন্য ফোন টোন করতেছে না। ও আচ্ছা, ব্যস্ত আছে তাই না? আচ্ছা ঠিক আছে, ওনারা যেহেতু ব্যস্ত আছে, আমি তো এখন ফ্রি হয়েছি, আমি তাহলে একটু ফোন করে দেখি। আরে না না না, তুমি মাত্র আসছো, আগে ফ্রেশ হো, খাওয়া দাওয়া করো, তারপর ঠান্ডা মাথায় তুমি ফোন দিবে না? এখন তোমার ফোন দেওয়া লাগতেছে কে লেগে? যাও ফ্রেশ হয়ে আসো। কি বলছো এসব কথা তুমি? এখন ফোন দেওয়া লাগবে না মানে? আমার বাবা মার সাথে 4-5 দিন যাবত আমার কোনো যোগাযোগ হচ্ছে না, কোনো কথা হচ্ছে না, আর আমি এখন ফোন দিচ্ছি আর তুমি বলতেছো ফোন দিতে হবে না। আচ্ছা তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? ওনারা তো আমার কাছে 4-5 দিন যাবত ফোন দিতেছে না, তাহলে ওনাদের কি কোনো বিপদ হয়েছে?
আরে তুমি খামাকা টেনশন করতেছো, ওনারা হয়তো ভালো আছে সেজন্য তোমাকে ফোন দিতেছে না। তুমি অযথা টেনশন করো না তো। আমি তোমার কাছে কি লুকাবো? আমি তোমার কাছে কোনো কিছু লুকাইতেছি না। যাও তো ফ্রেশ হয়ে আসো, ফোন দেওয়া লাগবে না। ফোন দেওয়ার লাগবে না, আমি এখন শিওর তুমি আমার কাছে কোনো কিছু লুকাইছো। আচ্ছা শুনো, আমি কি এই পর্যন্ত তোমার কাছে কোনো কিছু লুকাইছি? শোনো, এই যাবৎ তুমি আমার কাছে কোনো কিছু লুকাইছো কিনা সেটা আমি জানি না, তবে আজকে কোনো কিছু লুকাইছো কিনা সেটা তুমি না বললেও আমার বাবা ঠিকই বলবে। বাবা ভিতরে আসো তো। আরে বাবা, বাবা আপনি কখন আসলেন? আপনি ভালো আছেন তো? এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। বাবা তুমি আমাকে বলো তো সেই দিন কি হয়েছিল। বাবা শফিক, আজ থেকে 4-5 দিন আগে তোর মা অসুস্থ। আমি বৌমার কাছে ফোন দিয়ে বলছি যে তোর মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তাকে অপারেশন করতে হবে, অপারেশন না করলে সে বাঁচবে না। বৌমা তোকে তো ফোন দিলই না, ফোনটা কেটে দিয়েছে, আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি, কোনো কথাও বলেনি। বাবা শফিক তুই জানিস আজকের দিনের মধ্যে তোর মাকে যদি অপারেশন না করা হয় তাহলে তোর মাকে আর বাঁচানো যাবে না বাবা। বাবা মায়ের অপারেশন তো অবশ্যই হবে, তার আগে ওর সাথে আমাকে একটা হিসাব বোঝাপড়া করতে দাও। আচ্ছা সুইটি, তোমার এত বড় অধপতন হয়েছে যে মা তোমাকে নিজের মেয়ের মতো আদর করতো, নিজের মেয়ের মতো ভালো জানতো, আর সেই মা হাসপাতালে ভর্তি, আর তুমি সেটা জানার পরেও তুমি আমার কাছে কথাটা লুকাইলা। আজকে যদি আমার মা মারা যেত তাহলে আমি তোমাকে কখনোই কোনো অবস্থাতেই ক্ষমা করতাম না। শুনো, তুমি আমাকে মাফ করে দাও। আরেকটা কথা হচ্ছে কি জানো, তুমি স্যালারি পাওয়ার পরে কিছু টাকা হাতে রেখে সবগুলো টাকা তুমি বাবা আর মাকে দিয়ে দাও। এগুলো না আমার সহ্য হয় না। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, সে চিন্তা করে এই বিষয়টা আমি লুকাইছি। আমাদেরও ভবিষ্যৎ আছে, আর সেই কথা চিন্তা করে তুমি এটা লুকিয়ে দিছো। শোনো, তোমার মনের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো। এখানে মানুষ মরা বাঁচা নিয়ে একটা কথা, আর সেই কথার ভিতরে তুমি এই কথাটা এনে নিয়ে আসছো। আমি তোমার স্বামী একদিনে হয়ে যাই নাই, এই বাবা মাই আমাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করছে, তারপর আমি তোমার স্বামী হয়েছি। এই কথাটা তুমি ভুলে যেও না। আর যদি কোনো দিন এই ধরনের অপরাধ করো তাহলে কিন্তু তোমাকে আমার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, কথাটা তুমি মনে রেখো। না, এরকম অপরাধ আমার আর কোনো দিন হবে না। বাবা আপনি আমাকে মাফ করে দেন। আর চলেন চলেন, আমরা হাসপাতালে যাই, চলেন। ঠিক আছে মা, চলো মাফ করে চলো চলো বাবা, আর একটু সময় এখানে বিলম্ব করা যাবে না।